স্মরণকালের সবচেয়ে বড় সংকটের মুখে ইরান। বলা হচ্ছে ইসলামী বিপ্লবের পর আর কখনোই এত বড় সংকটে পড়েনি দেশটি। প্রশ্ন উঠেছে কিভাবে এই সংকটের মোকাবেলা করবে ইরান, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সুযোগের অপেক্ষায়। ইরানের সাথে আলোচনার জন্য কূটনৈতিক চ্যানেল খোলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আলোচনার আগেই তিনি কিছু একটা করে বসতে পারেন। পাল্টা জবাবে তেহরান বলছে আলোচনা ও যুদ্ধ দুটোর জন্যই প্রস্তুত ইরান। ইরান কেবল পারস্পরিক সম্মানের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্যই প্রস্তুত নয়, বরং যুদ্ধের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। চলমান আন্দোলন নিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এই আন্দোলনে সশস্ত্র সন্ত্রাসীরা ঢুকে পড়েছে, যারা বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। এর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকেই সরাসরি দায়ী করলেন তিনি। আমাদের কাছে প্রমাণ আছে যা দেখায় যে সাম্প্রতিক বিশৃঙ্খলা, যেমন পুলিশ স্টেশনগুলোতে হামলা এবং সরকারি স্থাপনা জ্বালিয়ে দেয়া, এসব সন্ত্রাসবাদীদের দ্বারা সংঘটিত হয়েছে, যাদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থন দিচ্ছে। আর একটি দাবি করেন, গত বছর ইরানের পরমাণু প্রকল্পে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের 12 দিনের সংঘাতের সময় যেমনটা ছিল, এখন ইরানের সামরিক প্রস্তুতি তার চাইতেও বেশি। ওয়াশিংটন যদি সেটা পরীক্ষা করতে চায়, তাহলে ইরানও যুদ্ধের জন্য প্রস্তুত।